অধিকার প্রয়োগ করার সুযোগ দেন, জনগণ দেখেন কাকে গ্রহণ করে। তাতে বিএনপির কোনো আপত্তি নাই। বিএনপি তার 31 দফা কর্মসূচি নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে। আপনি আপনার কথা জনগণকে বলেন, কিন্তু আপনারা ভয় দেখান, মব সন্ত্রাস করার চেষ্টা করেন, মব দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটি তো কোনো সভ্য আধুনিক দেশে এটি তো হয় না ভাই। আইন মানবেন, তাল গাছটা আমার স্বৈরাচারের মতো কথা বলার চেষ্টা করবেন, এইটা তো হয় না। সাংবাদিকরা লিখলে তাদেরকে ধমক দিবেন, আবার বলবেন কথা বলার স্বাধীনতা চাই, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এটি তো হয় না। কথা যদি আমার পক্ষে যায় তাহলে খুবই ভালো, কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে ধমক দিবেন এই সমস্ত সাংবাদিকদেরকে। এটা তো কোনো সভ্য রাজনীতির কথা নয়। সত্যিকার অর্থে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 17 বছর স্বৈরাচার দাবিয়ে বেরিয়েছে, কিন্তু টিকে থাকতে পারে নাই। হিটলারও কিন্তু গণতন্ত্র ছিল, টিকে থাকতে পারে নাই। আপনারাও যারা ধমক দেওয়ার চেষ্টা করছেন মানুষকে এবং মব করে বিচার নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন, দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, জনগণ চুপচাপ বসে আছে, কিন্তু ভাবার কারণ নাই। জনগণ সেটি বুঝে না। জনগণ বুঝে এবং সুযোগ মতো ঠিকই ফুঁসে উঠবে। তখন কি পরিণতি হবে অতীত থেকে শিক্ষা নেন। কাজেই করতে হবে, তাই মুখে বললেই হবে না। কোন অবস্থাতেই বিভাজন যদি সৃষ্টি করেন তাহলে মনে রাখবেন, এই অঞ্চলে যারা বিগত 17 বছর লুটপাট করেছে, আপনার অধিকার হরণ করেছে, তারা তো কেউ পালিয়ে যায় নাই, তারা সবাই আপনার আশেপাশে আছে। সে মানুষগুলো ওত পেতে বসে আছে সুযোগ নেওয়ার জন্য। তাদেরকে কোনো অবস্থাতেই সুযোগ দেওয়া যাবে না। যদি আপনি ঐক্যবদ্ধ থাকেন তারা সুযোগ পাবে না, আপনি বিভাজিত থাকলেই তারা সুযোগ পাবে এবং সেই বিভাজনের ভিতর দিয়েই তারা আপনার আমার উপর আবারও চড়াও হওয়ার চেষ্টা করবে। হয়তোবা সেটি সম্ভব হবে না, কিন্তু মনে রাখতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই এবং ঐক্যবদ্ধ থাকলেই মনে রাখবেন আপনি আমি ভালো থাকব এবং আগামী বাংলাদেশ যে জন্য শহীদরা রক্ত দিল, অনেকেই পঙ্গুত্ব বরণ করলো, তাহলেই আগামীর বাংলাদেশ আপনি যেমনটি চান সুশাসন থাকবে এবং আমার মা বোনেরা বাইরে বেরোলে নিরাপদে ঘরে ফেরত আসতে পারবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে, নতুন প্রজন্ম তাদের কাঙ্ক্ষিত যে তাদের যে সত্যিকার অর্থে চাকরি বলেন অথবা সেলফ এমপ্লয়মেন্ট বলেন, অর্থাৎ তাদের পথ চলার জন্য তাদের যে রাস্তা এবং সেই সুযোগ সেই পরিবেশ সৃষ্টি হবে।